অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব জাতকের গল্প মহাজনক জাতক। মিথিলায় এক রাজা ছিলেন, তাহার নাম ছিল অরিষ্ঠজনক। এই রাজার কনিষ্ঠ ভ্রাতা পোপজনক ছিলেন উপরাজ। দুই ভাইয়ের মধ্যে বেশ প্রীতি ছিল। কতকগুলি দুষ্ট প্রকৃতির লোক অরিষ্ঠজনককে বুঝাইতে চেষ্টা করিল পোপজনক তাহাকে বধ করিয়া রাজ্য অধিকারের চেষ্টা করিতেছে। প্রথম প্রথম রাজা ইহাতে বিশ্বাস স্থাপন করেন নাই, কিন্তু রাজাদের মন চিরদিন সংশয়মনই হয়। অনবরত এক কথা শুনিতে শুনিতে রাজার ধারণা হইল তাহার ভাই তাহার শত্রু। রাজা পোপজনককে বন্দী করিয়া কারারুদ্ধ করিয়া রাখিলেন। কিছুকাল পরে পোপজনক কারাগার হইতে পলাইয়া গেলেন। তারপর পোপজনক প্রজাদের মধ্যে নিজের প্রতি অবিচারের কথা প্রচার করিতে লাগিলেন। ফলে বহু লোক পোপের সহায়ক হইয়া উঠিল। এইভাবে পোপজনক নিম্ন শ্রেণীর লোকদিগকে লইয়া একটি বাহিনী গড়িয়া তুলিলেন। তারপর একদিন তিনি মিথিলা আক্রমণ করিলেন। অরিষ্ঠজনক যুদ্ধ করিবার জন্য নগর হইতে বাহির হইয়া আসিলেন। যুদ্ধে অরিষ্ঠজনকের মৃত্যু হইল। পোপজনক রাজ্য অধিকার করিলেন। অরিষ্ঠজনকের মহিষী ছিলেন গর্ভবতী। রাজার মৃত্যু সংবাদ পাইবামাত্র মহিষী ধনরত্ন লইয়া একাকিনী ছদ্মবেশে নগর হইতে বাহির হইয়া পড়িলেন। কিছু দূর পায়ে হাঁটিয়া আগাইয়া চলিলেন। তারপর একখানি গরুর গাড়ি পাইয়া তাহাতে চড়িয়া তিনি চম্পকনগরে আসিয়া পৌঁছিলেন। চম্পকনগরে এক ব্রাহ্মণ অধ্যাপকের গৃহে তিনি ঠাঁই পাইলেন। এখানে তিনি একটি পুত্র প্রসব করিলেন। স্বয়ং বোধিসত্ত্ব তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করিলেন। পুত্রের নাম হইল মহাজনক। মহাজনক ব্রাহ্মণের আশ্রয়ে পালিত হইতে লাগিলেন। বড় হইয়া তিনি শুনিলেন তিনি রাজপুত্র। তাহার পিতৃব্য তাহার পিতাকে হত্যা করিয়া রাজ্য দখল করিয়াছে, তাই তাহার মায়ের এই দশা। মহাজনক ব্রাহ্মণের আশ্রয় খুব বিদ্বান হইয়া উঠিলেন, কিন্তু তাহার একমাত্র জপমন্ত্র হইল পিতৃরাজ্যের উদ্ধার। এজন্য চাই প্রচুর ধন। ধনের সাহায্যে সৈন্য সংগ্রহ করিতে হইবে। মায়ের কাছে সম্বল যাহা ছিল, মহাজনক তাহা লইয়া সুমাত্রা দ্বীপে বাণিজ্য করিবার জন্য অন্যান্য বণিকের সঙ্গে যাত্রা করিলেন। সমুদ্রে তাহার পোত ডুবিয়া গেল। মহাজনক কোনো প্রকারে প্রাণে বাঁচিয়া গেলেন, কিন্তু তাহার সর্বস্ব গেল। সমুদ্রকূলে পৌঁছিয়া মহাজনক বহুদিন দেশে দেশে পথে পথে ঘুরিয়া একদিন মিথিলা নগরে আসিলেন। মিথিলায় কাহাকেও তিনি চেনেন না। পথশ্রান্ত ও ক্ষুধার্ত হইয়া কুমার মিথিলার উপকণ্ঠে এক আম্রকাননে আশ্রয় লইলেন। সেখানে এক গাছতলায় ধূলিশয্যায় শুইয়া ঘুমাইয়া পড়িলেন। এদিকে পোপজনকের মৃত্যু হইয়াছে। তাহার পুত্র সন্তান নাই, একটি কন্যা আছে, তাহার নাম শিবলী। শিবলীর সঙ্গে যাহার বিবাহ হইবে সেই রাজা হইবে। কিন্তু শিবলীর কতগুলি পণ ছিল, সে পণ যে রক্ষা করিতে পারিবে সেই শিবলীকে পত্নীরূপে লাভ করিতে পারিবে। রাজার এই নির্দেশ ছিল। শিবলীকে বিবাহ করবার জন্য রাজ্যের যত ধনী যুবক ও রাজকর্মচারী একে একে অগ্রসর হইল, কিন্তু কেহই একটি পণও রক্ষা করিতে পারিল না। তখন অমর্ত্যবর্গ স্থির করিল রাজহস্তিকে যজ্ঞে দীক্ষিত করিয়া পাঠাইয়া দেওয়া হোক। সেই হস্তি রাজা নির্বাচন করিয়া আনুক। রাজহস্তিকে রাজা নির্বাচনের জন্য পাঠানো হইল। রাজহস্তি নগরের উপকণ্ঠে আমবাগানে, যেখানে মহাজনক নিদ্রিত ছিলেন, সেখানে গিয়া দাঁড়াইল। সে সুর দিয়া কুমারকে জাগাইয়া তুলিল। তখন হস্তির সঙ্গী অমাত্যবর্গ কুমারকে সম্বোধন করিয়া বলিল, উঠুন, চলুন, আপনার রাজ্যাভিষেক হবে। আপনি এ রাজ্যের রাজা নির্বাচিত হয়েছেন। মহাজনক ব্যাপারটা কিছুই বুঝিতে পারিল না। তাহার মনে হইল তিনি স্বপ্ন দেখিতেছেন।
কিন্তু যখন তাহাকে হাতির পিঠে চড়াইয়া রাজপুরীতে আনা হইল এবং যখন তিনি সব কথা শুনিলেন, তখন বুঝিতে পারিলেন তিনি তাহার পিতৃরাজ্য ফিরিয়া পাইয়াছেন। তাহারই তো রাজা হইবার কথা। তারপর তিনি শিবলির পণগুলির সব দাবি পূরণ করিয়া শিবলিকে মহিষীরূপে লাভ করিলেন। মহাজনক তারপর চম্পকনগরে রথ পাঠাইয়া নিজের জননীকে আনাইলেন। মাতৃভক্ত রাজা প্রত্যহ জননীর চরণ পূজা করিতেন এবং মায়ের আদেশ মতো রাজ্যপালন করিতে লাগিলেন। মহাজনক ছিলেন রাজর্ষি, জনকের মতোই জ্ঞানী ও প্রজাপালক। কিছুকাল রাজ্যপালনের পর তাহার মনে ভাবান্তর উপস্থিত হইল, তাহার মধ্যে প্রচ্ছন্ন বোধিসত্ত্ব জাগিয়া উঠিল। মহাজনকের জননীর মৃত্যু হইল, তাহাতে মহাজনক বড়ই কাতর হইয়া পড়িলেন। একদিন চিত্ত বিনোদনের জন্য তিনি উদ্যান ভ্রমণে যাত্রা করিলেন। আমবাগানের মধ্য দিয়া যাইবার সময় তিনি লক্ষ্য করিলেন একটি আম গাছে অজস্র ফল পাকিয়া আছে। ফলভারে বৃক্ষটি অবনত, আর একটি বৃক্ষে একটিও আম নেই। তিনি হাতির পিঠ হইতে নামিয়া প্রথম গাছটি হইতে একটি আম পাড়িয়া দেখিলেন। আমের স্বাদ অতি চমৎকার। তিনি মনে মনে ভাবিলেন ফিরবার সময় পেট ভরিয়া আম খাইয়া যাইবেন। কিছুক্ষণ পরে তিনি যখন ফিরিলেন, তখন সেই আম গাছটার চেহারা দেখিয়া তিনি অবাক হইয়া গেলেন। গাছে একটিও আম তো নেই, একটি পাতাও নেই। ব্যাপারকে জিজ্ঞাসা করিয়া জানিলেন, রাজা নিজে এতদিন ওই গাছের আম প্রসাদী করেন নাই বলিয়া কেহই একটি আমও পারে নাই। আজ রাজা যখন উহার একটি আম নিজে চাখিয়াছেন, তখন ওই গাছের আম খাওয়ায় বাধা রইল না। তাই নগরবাসীরা ওই গাছের সমস্ত আমই খাইয়া ফেলিয়াছে এবং আম পাড়িতে গিয়ে গাছটার শাখা প্রশাখা সব ভাঙিয়া ফেলিয়াছে। রাজা ওই আম গাছটির দিকে একবার তাকাইলেন, আর ফলহীন গাছটির দিকেও তাকাইলেন। দেখিলেন ফলহীন বৃক্ষটি পল্লব ঘন সৌন্দর্য লইয়া স্নিগ্ধ শীতল ছায়া বিস্তার করিয়া শোভা পাইতেছে। এই দৃশ্য দেখিয়া রাজার মন চঞ্চল হইয়া উঠিল। তাহার মনে হইল ফলে ভরা আম গাছটির যে দশা হইয়াছে, অতুল সম্পদের অধীশ্বর তাহারও দশা একদিন তেমনি হইবে। অকিঞ্চন আম গাছটির মতো অকিঞ্চন সর্বত্যাগী সর্বগৌরবে জীবলোককে করুণার ছায়া দান করিয়া চিরদিন বিরাজ করিবে। মহাজনকের রাজ্য, ধন, সুখের সংসার, দ্বারা, পুত্র সবই স্বপ্ন, সবই বিষবৎ বলিয়া মনে হইতে লাগিল। রাজা রাজপুরীতে ফিরিয়া গেলেন, কিন্তু সেদিন হইতে সমস্ত রাজভোগ বর্জন করিলেন। প্রাসাদের এক নিভৃত অংশে তিনি জীবের পরিণাম চিন্তা করিয়া কাটাইতে লাগিলেন। সেখানে রানীদের প্রবেশ নিষেধ, দাসদাসীদের প্রবেশ নিষেধ। কেবল 2 জন অনুচর তাহার সেবা করিবে। সন্ন্যাসী হওয়ার কয়েক মাস পরে তিনি রাজপুরী ত্যাগ করিবার সংকল্প করিলেন। তিনি নাপিত ডাকাইয়া মাথা মুড়াইলেন এবং গেরুয়া কাপড় পরিয়া মাটির একটি ভৃঙ্গার হাতে একদিন রাজপুরী হইতে বাহির হইয়া পড়িলেন। জাতকের গল্প মহাজনক জাতক এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।